একটু সোজা কথা বলি। আপনি কি সেই মানুষ যে মাসের শেষে কিছু টাকা বাঁচলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, চলো ব্যাংকে রেখে দিই, অন্তত সেফ তো থাকবে? যদি তাই হয়, তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে আপনি না বুঝেই একটা বড় ভুল করে যাচ্ছেন। কারণ আজকের দিনে ব্যাংকের লকার আর ঘরের আলমারির তালার মধ্যে আসলে খুব একটা পার্থক্য নেই। ব্যাংক আপনাকে বছরে দেয় ৬-৭, বড়জোর ১০% সুদ। কিন্তু একই সময় বাজারে চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম বাড়ে ১৪ থেকে ১৬% হারে। মানে হিসাবটা খুব পরিষ্কার। বছর শেষে আপনার টাকার সংখ্যা হয়তো বাড়ে, কিন্তু টাকার শক্তি কমে যায়। আপনি ভাবেন টাকা জমাচ্ছেন, কিন্তু বাস্তবে প্রতি বছর আপনার টাকা একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। সহজ ভাষায় বললে, আপনি যতই কষ্ট করে টাকা বাঁচান না কেন, এই সিস্টেম আপনাকে ধীরে ধীরে আরও গরিব বানিয়ে দিচ্ছে। কিন্তু টেনশন নেবেন না। আজ আমি আপনাকে এমন ৫টা শক্তিশালী সম্পদের কথা বলবো, যেগুলো ব্যাংকের সুদের চেয়ে অনেক বেশি কাজ করে। এই সম্পদগুলো টাকাকে আপনার জন্য খাটায়, আপনাকে টাকার পেছনে দৌড়াতে হয় না। এই ৫টা বুঝে ফেললে লাইফে মানি গেমটাই বদলে যাবে। তো চলুন, আজ থেকেই পুরনো গরিব মানসিকতা ছেড়ে স্মার্ট মানির খেলাটা শুরু করি। প্রথম নম্বর, রিয়েল এস্টেট বা জমি। দুনিয়ার মানুষ বাড়ছে, কিন্তু নতুন করে জমি তো আর বানানো যাচ্ছে না। মানে কি দাঁড়ালো? ডিমান্ড বাড়ছে। ঠিক তেমনি ব্যাংকে টাকা রাখার আগে নিজের মাথায় বিনিয়োগ করুন। ভিডিও এডিটিং শিখুন, ডিজাইন শিখুন, ডিজিটাল কাজ শিখুন। মনে রাখবেন, দামি জিনিস কিনলে পকেট হালকা হয়, কিন্তু স্কিল শিখলে পকেট ভারী হয়। চতুর্থ নম্বর, শেয়ার বাজার। এই নাম শুনলেই অনেকের বুক কেঁপে ওঠে। লোকজন বলে এটা নাকি জুয়া। আসলে জুয়া তখনই যখন না বুঝে টাকা ঢোকান। কিন্তু আপনি যদি ভালো কোম্পানির অংশীদার হতে চান, তাহলে শেয়ার বাজারের বিকল্প নেই। সব টাকা এক জায়গায় না রেখে বুদ্ধি করে ভাগ করে লাগালে রিস্ক অনেক কমে যায়। ব্যাংক যেখানে ৬ থেকে ১০% দেয়, ভালো পরিকল্পনায় এখানে লং টার্মে অনেক বেশি পাওয়া সম্ভব। পঞ্চম এবং শেষ, ডিজিটাল কন্টেন্ট। এটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় সম্পদ, কারণ এখানে আপনি একবার কাজ করেন, বারবার ফল পান। এই যে আপনি এখন এই ভিডিওটা দেখছেন, আমি হয়তো তখন ঘুমাচ্ছি, কিন্তু কন্টেন্ট কাজ করে যাচ্ছে। এটাই প্যাসিভ ইনকামের আসল শক্তি। আজ একটা ভিডিও বানান, একটা লেখা লিখুন, একটা ছোট অনলাইন আইডিয়া শুরু করুন। শুরুতে কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে এই সম্পদ আপনাকে একাই টেনে নিয়ে যাবে। এখন সিদ্ধান্তটা আপনার। আপনি কি সারা জীবন শুধু খাটতেই চান, নাকি চান একদিন টাকা আপনার জন্য খাটুক? ব্যাংকে শুধু বিপদের দিনে সীমিত টাকা রাখুন, বাকি টাকাকে কাজে লাগ। ভিডিওটা যদি আপনাকে একটুও নতুনভাবে ভাবতে বাধ্য করে, একটা লাইক দিন। কমেন্টে লিখে জানান এই ৫টার মধ্যে কোনটা আপনার সবচেয়ে কাজে লাগবে। আর এমন বাস্তব কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।